Sometimes we get extremely confused about what is cytoplasm, what is cytosol, what is protoplasm and what is cytosol. সো আমরা এত কিছু নিয়ে যখন কনফিউজ হয়ে যাই তখন আমাদের মাথা কাজ করা বন্ধ করে দেয়, পরীক্ষার হলে স্পেশালি। তো আজকে কিছু শর্ট এবং ডেসক্রিপটিভ কিছু ভিউজ নিয়ে এসেছি আমি তোমাদের জন্য, যেগুলো শুনলে তোমাদের হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো অ্যাট ফার্স্ট লেটস গেট স্টার্টেড উইথ দ্য প্ল্যান্ট সেল। তো প্ল্যান্ট সেলের বাইরে আমরা সবাই জানি একটা সেল ওয়াল থাকে, আর তার সেল ওয়ালের ভেতরে একটা সেল মেমব্রেন থাকে। সেল ওয়ালটা যদি আমরা রিমুভ করে দিই তাহলে যেটা পড়ে থাকবে তাহলে সেটাকে আমরা বলবো প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের আমরা যদি সেল মেমব্রেনটা রিমুভ করে দিই তাহলে যেটা পড়ে থাকবে, মানে সেল ওয়ালের ভেতরে যদি সেল মেমব্রেনটা আমরা রিমুভ করি তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজমের মধ্যে থাকে নিউক্লিয়াস, আমরা সবাই জানি, মানে নিউক্লিয়াস তো সেলের মধ্যেই থাকে। এই নিউক্লিয়াসটা যদি আমরা রিমুভ করে দিই তাহলে যেটা আমরা পড়ে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজম থেকে যদি আমরা সেল অর্গানেলকে বাদ দিয়ে দিই তাহলে যে সেল স্যাপটা পড়ে থাকে সেটাকে আমরা বলবো সাইটোসল। মানে সেল অর্গানেল বলতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে সাইটোসল। তো আশা করি তোমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে পেরেছি আমি। ভালো লাগলে ফলো করে দিও আর সুন্দর করে পড়াশোনা করো। টাটা।